हेलो गाइस, वेलकम टू माय चैनल। এখন আসছে আমাদের রাইডা। রাইডা কই? রাইডা তাড়াতাড়ি। রাইডার উপর ফুল ছড়াবি না। রাইডার আসছে, একটু অপেক্ষা করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটু অপেক্ষা করুন। আরে রাইডা দেখতে পাচ্ছেন আপনারা? এটা আমাদের হচ্ছে ছোটকুসা রাইডার। দেখতে পেলেন? লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন রাইডটা কেমন ছিল। টাটা। বাই বাই গাইস, বাই বাই। আমাদের রাইডারম্যান কখন যাবে? রাইডারম্যান কখন যাবে? অনেক পরে। টাটা। তো আমার স্টুডেন্টগুলোকে দেখতেই পেলে, একটু বদমাইশ কিন্তু ভালো। ওদের জন্যই ধরতে গেলে আমার এখন সকালটা ভালোভাবে শুরু হয় আর সারাদিনটা ভালোভাবে কাটে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 8:49। ওদের পরীক্ষা থাকে তো 10টা থেকে, মানে 10টার মধ্যে স্কুল চলে যায়, তাই এখন তাড়াতাড়ি ছেড়ে দিই। তো আজকে সেরকম কোনো কাজ নেই, বাড়িতেই থাকবো। আছে সারাদিন, কোথাও যাওয়ারও নেই। তো দেখতে থাকো আমার বাড়িতে আছে কেমনভাবে কাটে সারাদিনটা। আর ওরা মনে হয় মানে পরীক্ষা দেওয়ার যখন যাবে না, কালকে এসেছিলো যখন পরীক্ষা দিতে যাচ্ছিলো দেখা করতে। কালকে তো আমি বাড়ি ছিলাম না, দুজনের সঙ্গে দেখা হয়েছে, দুজনের সঙ্গে দেখা হয়নি। তো আজকে আশা করছি দেখা হবে, বাড়িতেই তো থাকবো। দেখি বাড়িতে কিছু কাজ থাকলে খুঁজে খুঁজে করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি যাই একটু মায়ের কাছে যাই। তো এখন যাব হচ্ছে দোকানে, একটা কাজ খুঁজে পেয়েছি। মানে আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তার জন্য কলিন আনতে যাব। কলিন আনবো, মানে ফ্রিজের বাইরেটা না অনেক ছোপ ছোপ পড়ে গেছে, ওইগুলোই পরিষ্কার করব। যাই দোকান থেকে ঘুরে আসি, সে ভাত খেয়ে তারপরে কাজে লাগবো। কি আনবা? ঠিক আছে, আর কিছু আসছে? কটা বাজছে এখন? তুই এক্ষুনি বেরিয়ে পড়লি? 10টাও বাজেনি। ভালোভাবে পরীক্ষা দিবি। হ্যাঁ হ্যাঁ, আবিদার পরে তো পরীক্ষা। যেগুলো প্র্যাকটিস করলাম ওইগুলো ভালো করে মনে করে লিখবি, যেন ভুলে যাস না। যা, দেরি হয়ে যাবে নইলে। টাটা। ভালোভাবে পরীক্ষা দিবি। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন এলাম হচ্ছে রান্নাঘরে। তো চলো ফ্রিজটাকে পরিষ্কার করি। দেখো এগুলো কেমন একটু মানে পানি একটু ছোপ ছোপ পড়ে গেছে, এইগুলোকে কলিন দিয়ে মুছবো, মানে বাইরেটা ফ্রিজের পাল্লাটা। আর ওপরটা এই মশলা এটা নামিয়েও একটু মুছে দেবো ওপরটা। ফ্রিজের ভেতরে কী কী আছে দেখি। পানি বেশি আছে। হ্যাঁ হ্যাঁ রে, ওই তো চেয়ারে আছে, পেয়েছিস? আর এখানে বুনি আইসক্রিম করতে দিয়েছিল, ওই আইসক্রিমগুলো আছে। বার করে সব মুছতে হবে। চলো আমি এখন কাজগুলো করে নিই, মানে মুছে নিই এটা, তারপরে একবারে ফ্রেশ হয়ে দেখা হবে।
সাবধানে যাবি, হ্যাঁ, ভালোভাবে এক্সাম দিবি। টাটা। তো দেখো এদিকে এখন আমি এটাকে একদম ক্লিন করে দিয়েছি, আর দাগগুলো আর নেই। আর ওপরে যে একটা ওড়না রাখা ছিল ওড়নাটাকে তুলে দিয়েছি, এখন এটাই বেছানো থাক। ওড়নাটাই কেচে আর বেছাবো, বিছিয়ে দেবো। তারপর উপরে আর মশলা মানে রান্না করার জন্য তো মা এখান থেকে মশলা নিয়েছিল, তো ওইগুলো আবার সেট করে রেখে দিলাম। তো চলো এবার ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। আর হ্যাঁ চলো এবার ভেতরটা দেখিয়ে দিই। ফ্রিজের বাইরেটা তো দেখালাম, এই ভিতরটা পরিষ্কার করতে না অনেকটা টাইম লেগে গেছে। ফ্রিজটা চালু করে দিলাম, তখন বন্ধ ছিল। তো এগুলো সব কিছু বার করে একটা একটা করে মুছে তারপরে এগুলো সব রেখেছি গুছিয়ে। আর এইগুলো না, এইগুলো ওই এমনি ফ্রিজে যখন কিনেছিলাম ফ্রিজটা, এটা এমনি কাঁচের স্লাইডই ছিল। ওপরে এইগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। এই পেপারগুলো নিয়েছিলাম। আর এই মাথায় যে ঢাকা দিয়ে আছে এটা নিয়েছিলাম। আর হ্যাঁ এই হাতলটাতেও একটা কভার লাগানো ছিল। তো কমপ্লিট, ফ্রিজটা এখন বেশ ঠিকঠাক লাগছে। তো চলো এখন আমি এবার ঘরগুলো মুছে নিই। মোছা হয়নি, ঝাড় দিলাম এইমাত্র, মুছে নিই, তারপর এবার গোসল করবো। কটা বাজছে এখন? 12:24 হয়ে গেছে, 12:30 বেজে গেল। তো আজকে দুপুরবেলাটা পুরো একদম ব্রেক নিয়ে নিলাম, কোনো ছুটি নিইনি। তো এখন যাবো একটু হচ্ছে বাইরের দিকে। আসলে আমি দুপুরে না আমি ওই ভিডিও শ্যুট করছিলাম, ওই রিলস বানাচ্ছিলাম, শর্টস শ্যুটগুলো করছিলাম বলে আর তখন আর মানে ক্লিপ নেওয়া হয়নি। এখন যাই একটু বাইরের দিকে, বাইরে একটু মানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আবহাওয়াটা যে ভালো আছে। বাড়ি গিয়ে দাঁড়াবো একটু। আর মা বাড়িতে নেই, তো মা গেছে হচ্ছে নানিকে নিয়ে নার্সিংহোমে। নানি আজকে ভর্তি ডেট আছে, নানি একটা অপারেশন হবে, ছোটো অপারেশন আছে, তাই জন্যই গেছে। মা, নানি, মামা, আমার একটা নানা সবাই মিলে গেছে। তো দেখি আমিও একদিন যাবো দেখা করতে। এখন তো নানি মনে হয় 1 সপ্তাহ মতো ভর্তি থাকবে। আল্লাহর কাছে দোয়া করো যেন ভালোভাবে অপারেশনটা মিটে যায়, আর ঈদের আগে যেন নানি ঘরে চলে আসতে পারে। এটাই আল্লাহর কাছে দোয়া করছি যেন ভালো হয়ে যায় নানি। তো যাই হোক, মা মনে হয় আজকে মা বাড়িতে আসতে আসতে না আজান দিয়ে দেবে। তো খেজুর আর পানি নিয়েই গেছে মা সঙ্গে করে, ওখানেই রাস্তাতেই মুখে পানি দিয়ে নেবে। তো চলো আমি একটু বাইরের দিকে যাই, ভালো লাগছে না ঘরের মধ্যে। তো বাইরে বেরিয়ে দেখি আব্বা গাছে পানি দিচ্ছে, আর এগুলো হচ্ছে ছোট ছোট পেঁপে গাছ। পেঁপে গাছই মনে হয়, এখানে আব্বা পেঁপে গাছ লাগিয়েছে। আর এখানে এই ড্রাগন গাছটা যে হয়ে যাবে আমি মানে জীবনেও ভাবিনি। এমনি তো লাগিয়ে রেখেছিলাম, যদি হয়ে যায়, হয়ে গেল যেন আরও বড় হয়। কি করছিস? ডাকছিলি কেন? ডাকলি কেন তুই? একটা কাজ করতে দেওয়ার জন্য। কি কাজ? তো আমি এখন এসেছি হচ্ছে রান্নাঘরে চা করতে।
যেহেতু আজকে মা বাড়িতে নেই তো ইফতারিকে একটু আইটেমও করা হয়নি, আজকে কোনো আয়োজন করা হয়নি না। বাড়িতে তো মা একাই রোজা রাখে, তার জন্য মায়ের জন্য আয়োজন করা হয়। তো আজকে কেউ রোজা রাখেনি, মানে মা তো বাইরে, আর আমাদের বাড়িতেও কেউ এখন রোজা রাখেনি, আমি, বুনি, আব্বা, কেউই না। তাই তিনজনের জন্য এখন চা করছি। আর আজান দিল তো মাকে ফোন করে দিয়েছিলাম, একটু আগে আজান দিল, তো মাকে ফোন করলাম, যে বললাম যে মুখে পানি দিয়ে নাও, তখন আজান শুনতে পাবে কি পাবে না, তাই আমি ফোন করে বলে দিলাম যে আজান দিয়ে দিয়েছে, তুমি মুখে পানি দিয়ে নাও। তো চাটা হয়ে গেল, ওইগুলো নিয়ে যাই, বুনি আছে, আমি, বুনি আর আব্বা মিলে খাবো। আব্বা আছে, বাড়িতেই আছে, কাজে যায়নি। চলো চাটা করে নি। তো এখন সময় হচ্ছে রাত 9:45, মানে 9টা বাজতে 15। তো মা এইমাত্র না, একটু আগে বাড়ি এলো, 8:30টার সময় বাড়ি এলো। তো মামা রেখে গেল, মা আমার জন্য আর বোনের জন্য এই মাজাটা এনেছে, আর এই দুটো চকলেট এনেছে আমাদের দুজনের জন্য। তো এটা এখন খাবো মাজাটা, এটা হচ্ছে প্রাণের মাজা, ম্যাঙ্গো। তো আজকে নানিকে ভর্তি নিয়ে নিয়েছে, তো কালকে নানি অপারেশন আছে, মনে হয় দুপুর দিকে, ওই 12টার দিকে ওটি আছে। তো মাকে কালকে সকাল সকালই বেরিয়ে যেতে হবে, 9টার মধ্যে বেরিয়ে যাবে। মা, মামা আর ছোটো নানা যাবে, তিনজনেই যাবে। তো আমিও যাব একদিন, অপারেশনটা কালকে হয়ে যাক। তো 1 সপ্তাহ তো এখন ভর্তি থাকবে, তার মধ্যে একদিন যাব। তো ভিডিও তো আমি এখন ডেলি ব্লগ করতেই থাকবো, তোমরা দেখতে থাকো, জানতে পারবে সব আস্তে আস্তে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিই, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।